মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে বের হয়ে আসে আসল রূপ। আসসালামু আলাইকুম, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালোই আছি। সেদিন বাসায় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট ছিল না, যার দরুন আমরা আগের দিন রাতে থেকেই পানি ভরে রেখেছিলাম। তো যেহেতু রাইস কুকার চলবে না, চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ওই দিন আর ভিডিও করা হয়নি, কারণ গরমে আমরা পুরাই নাজেহাল অবস্থা ছিলাম। মানে আইপিএস মেশিনও ডিস্টার্ব দিচ্ছিল, কেন যে আমি জানি না। আইপিএস মেশিনটা অনেক পুরনো হয়েছে, বিধায় মনে হয় চেঞ্জ করতে হবে। তো আমরা এই জন্য আর আসলে সেদিন ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তার পরের দিন আমি খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম। তো আচ্ছা, কিছুদিন আগে ইয়াসমিন আক্তার আপু আমাকে কমেন্ট করেছিলেন যে তার চুলাও নাকি আমার মতো সেম চুলা, ওনার চুলা থেকে নাকি কালি উঠে এবং ওনার চুলাতে নাকি লাল কালারের আগুন জ্বলে, নীল কালার না জ্বলে। তো এখানে বলে রাখি, ইয়াসমিন আক্তার আপু, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকেই আমি বলছি, আপনার চুলাতে হয়তো ভাতের মার বা কোনো খাবার পড়েছে এবং পড়তে পড়তেই এটার যে নিচের বার্নারটা সেটা পুড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। আপনি যদি পারেন তাহলে মেকানিককে ডাক দেন, চুলার মিস্ত্রি যে তাকে ডাক দিয়ে চুলাটা দেখিয়ে নিতে পারেন। আর যেহেতু শরীফ কোম্পানির সেল সার্ভিস যে দেয়, যেখান থেকে চুলা নিয়েছেন ওদের কাছেই থাকবে, ওইখানে ওরা ফোন নাম্বার দিয়ে দিলে আপনি ফোন করে ওনাকে ডাকেন, মিস্ত্রি এসে আপনার চুলার বার্নারটা চেঞ্জ করে দিবে। বার্নারটা চেঞ্জ করলেই হয়ে যাবে, এছাড়া আমি কেউই ঠিক করতে পারবো না। আরেকটা আছে উপায়, দ্বিতীয় নাম্বার উপায় হচ্ছে, যদি মিস্ত্রি না ডাকতে চান তাহলে চুলার নিচে একটা এয়ার ঠিক করার একটা মেশিন আছে। মানে এটা আমি আসলে আপনাকে ভিডিও করে দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ এটার জন্য চুলাটা পুরোটা উঠাতে হবে। ওই এয়ার অ্যাডজাস্ট হওয়ার একটা সুইচ আছে, ওই সুইচটাকে আপ ডাউন করলে অনেক সময় কালি ওঠা বন্ধ হয়ে যায়, অনেক সময় ওই চুলার আগুনটা আর কি লাল হয় না। লাল না হয়ে এটা নর্মাল স্বাভাবিক পর্যায়ে নীল কালারই বের হবে, ওটা অ্যাডজাস্ট করতে হবে। আর যদি ওই অ্যাডজাস্ট করতে আপনি না পারেন তাহলে মিস্ত্রি ডাকাটাই ভালো। যেহেতু চুলার কাজ কখনো আপনারা নিজেরা করেন নাই, আমি কাউকেই সাজেস্ট করব না যে দক্ষ না হয়ে বা না পারলে এই কাজে যাবেন না, চুলার রিস্ক কখনোই নেবেন না। আমি যেহেতু একাই পারি, আমি ওগুলো নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কারণ ওইটা এমন হয় যে অনেক সময় অ্যাডজাস্ট করতে গেলে অনেক সময় চুলার তাপটা অতিরিক্ত উপরে উঠে যায়, আবার অনেক সময় অ্যাডজাস্ট করলে একেবারে চুলার তাপটা কমে যায়। সো এটা আপনারা বুঝবেন না, এটা মিস্ত্রিকে ডেকে করলেই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের জন্য, আমার নিজের জন্য আদার যে জুস সেটা বানাচ্ছিলাম। তো সেটাই ওদেরকে আজকে আমি প্রায় 4 দিন ধরে খাওয়াচ্ছি। এই যে কারেন্টটা চলে গিয়েছিল, কারেন্ট চলে যাওয়ার ফলে কি হয়েছে, আমার বাসায় মানে আমরা সবাই ঘেমেছি, একে তো টপ ফ্লোর থাকি, তার মধ্যে গরমে সিদ্ধ হয়ে গেছিলাম। সেই সময় কোনো বৃষ্টি হয়নি, কিচ্ছু না। মানে ওই দিনটা আমি কখনো ভুলবো না। বাসায় কোনো রিচার্জেবল ফ্যানও ছিল না, যেহেতু আইপিএস ছিল। আইপিএস মেশিনটা আসলে কেন ডিস্টার্ব দিল ঠিক বুঝলাম না, আসলে কপালেই ছিল। তো যাই হোক, এখন আসি ভিডিও রিলেটেড কথায়। সেটা দেখেন যে আমি কিন্তু এই 7 বছর সংসারে এই প্রথম লইট্টা ফিশ নিয়ে আসছিলাম। মানে চিটংয়ের সামুদ্রিক মাছ, লইট্টা মাছ। চিটংয়ের যারা, তারা অবশ্যই চিনবেন। সেদিন যে রিয়াজউদ্দিন বাজার থেকে আমি নিয়ে আসছিলাম, মানে মার্কেট থেকে যে আমি কেচি নিয়ে আসছিলাম, অর্থাৎ এই মাছ মাংস কাটার জন্য যেই কেচিটা ব্যবহার করা হয়, যারা বুটিতে বসে কাটতে পারেন না তাদের জন্য সুবিধা আর কি। তো ওই কেচিটাই ট্রায়াল ভার্সন দিলাম। আমার জামাই কিন্তু অলওয়েজ মাছটাকে বাজার থেকেই কেটে আনে, আমার কখনো বাসায় বসে কাটতে হয় না। তো আমি ওকে ইচ্ছা করেই বলেছিলাম, তুমি বাজার থেকে কেটে আনো না, লইট্টা ফিশটা এখানেই আনো, আমি কাটবো, নিজেই কাটবো। লইট্টা ফিশটা তো সবাই কম বেশি যারা খেয়েছেন, যে চেনেন, তারা জানেন এটা খুব নরম একটা মাছ হয়, এটা নিজে কাটাটাই ভালো। তো এই প্রথম যেহেতু ও নিয়ে আসছে, আমি নিজেই কাটলাম। এক কাজে 2 কাজ হলো। আমি এটা ফ্রাই করে খাওয়ার চিন্তা করেছিলাম, কারণ আমি আমার মামির বাসায়, মানে মামাদের বাসায় ফ্রাই করে খেয়েছিলাম, এত মজা ছিল। তো পরে আমি জিজ্ঞেস করছি এটা কী মাছ, তো ওরা বললো যে এটা লইট্টা ফিশ। তো তখন আর কি ইচ্ছা জাগলো যে ঠিক আছে, আমিও তাহলে ট্রাই করব। তো সেদিন আর ট্রাই করা হয়নি, রেখে দিয়েছি ফ্রিজে, ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছিলাম। আর ভাজা হয়নি, কারণ সেদিনের আইটেমটা ছিল খিচুড়ি আর মুরগির মাংস।
তো এখানে দেখেন আমি কিন্তু খুব ইজিলি আমি যে কেচিটা কিনেছি সেটা দিয়ে কেটে ওয়াশ করে ময়লাটাও বের করে ফেলে দিতে পারতেছি। আর এটা আমার কাছে এত কনভিনিয়েন্ট মনে হয়েছে, মানে খুবই 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 আমার জন্য কনভিনিয়েন্ট মনে হয়েছে। তো যারা বটিতে বসে কাজ করতে পারেন না তারা চাইলে এই কেচিটা কিনে নিতে পারেন, আপনার জন্য খুব খুব সুবিধা হবে। এখন আসি আমার ওই চুলা রিলেটেড কথাটাতেই আবার। আমার মনে হয় ইয়াসমিন আক্তার আপু, আপনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি আপনাকে আসলে দেখিয়ে দিতে পারছি না, কারণ এটা আমি চাই না নিজে থেকে কেউ করুক, কারণ নিজে থেকে সবাই করার মতন আন্দাজটা বুঝবে না। এই ইয়ার অ্যাডজাস্টের যে ব্যাপারটা, চাবিটা যে ঘুরোতে হয়, এটার অ্যাডজাস্টটা বুঝবেন না। আর চুলার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না, সেজন্য ইয়াসমিন আপু আপনাকে আমি বলছি, আপনি পারলে একজন মেকানিককে নিয়ে আসেন, সেই দেখে সেই ঠিক করে দিবে। প্রথম যখন আমি শরীফ চুলাটা কিনেছিলাম তখন প্রথম আমার চুলার আগুনটাও লাল বের হচ্ছিল। তো ওনারাই যেহেতু লাগিয়ে দিয়ে গেছে, ওনারাই আমাকে এটা পরে অ্যাডজাস্ট করে দিয়ে গেছে, ওইখান থেকেই কিন্তু আমি শিখেছি। তো দ্বিতীয়বার যদি এমন কোনো দিন হয়নি এখন পর্যন্ত, যদি হয়ও আমি এটা ইনশাআল্লাহ হয়তো অ্যাডজাস্ট করে নিজে নিজে পারবো। তা আমি কিন্তু কোনো কিছুর সচক্ষে প্র্যাকটিক্যালি না দেখে এক্সপিরিয়েন্স করি না, খুব রিস্কের জিনিস কখনোই করতে যাই না। তো আমি বলবো আপনিও এটা করতে যাবেন না। এখন দেখেন আমি কিন্তু মাছগুলোকে এভাবে ধুয়ে এটাকে আবার কাটবো, পিস পিস করে ফ্রিজে রেখে দেবো। এটা যখন আমার খেতে মন চাইবে ফ্রাই, তখন আমি আর কি বের করে জাস্ট ফ্রাই করে মানে খাবো আর কি। আমার এটা হচ্ছে 9 তারিখের ভিডিও ফুটেজ, এবং 10 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। আমাদের যেহেতু বাসা চেঞ্জ করব, তাই গত বছরের মতো এই বছর আমি কোনো প্ল্যান করিনি যে আমি মেহমানকে ডাক দেবো। তো আমার ছেলে রাত্রেবেলা বলছিল যে মা আমার জন্মদিনে সবাই আসবে, সবাইকে বলবে আসতে, আমি গিফট পাবো, সবাই আসবে, সবাই তালি দিবে, আমার খুব মজা লাগবে, মা সবাইকে বলো না আসতে। তা আমি আমার ছেলেকে বুঝালাম যে দেখো বাবা, আমরা তো বাসা চেঞ্জ করব, বাসার তো অবস্থা ভালো না, কিভাবে কি করব, তো তোমার জন্য আমরা একটা কেক নিয়ে আসবো, আর তুমি কি খেতে চাও সেটা বলো, আর তুমি কি গিফট চাও সেটা বলো। তো ওকে দেখেছেন কিছুদিন আগে আমি অগ্রিম অ্যাডভান্স বার্থডে গিফট দিয়েছিলাম, ওই যে ওকে যে কার কিনে দিয়েছিলাম, 2 বাচ্চাকেই আমার, ওরা গাড়ি পাগল। তো যেহেতু ছেলে বাচ্চা গাড়ি পাগল, গাড়ির জন্যই বেশি করে, তো গাড়ি কিনে দিয়েছিলাম। পরে ওরা গাড়ি পেয়ে অনেক খুশি ছিল, আমি অ্যাডভান্সই কিনে দিয়েছিলাম। সেদিন যে মার্কেট গেলাম রিয়াজুদ্দিনে, তখন আমি চিন্তা করলাম যে না, আমি ওটাই করি, ওদের গাড়িটাও নিয়ে আসি, আমার সংসারের টুকটাক জিনিসপত্রও আমি কিনে দিই। তো সেই দিনই আমি কিনে ফেলেছিলাম। আর ওইটা হচ্ছে পাইকারি সব, ওখানে সব কিছুই আপনারা হোলসেলে পাবেন। তবে এখন যে বিষয়টা দেখলাম, আগে যেরকম প্রাইসটা খুব রিজনেবল ছিল, এখন কিন্তু কোনো কিছু রিজনেবলে নেই, সব কিছুরই প্রাইস অতিরিক্ত। আমার কাছে মনে হচ্ছিলো এখন ওরা যে ছাড়টা দিচ্ছে, সেই ছাড়টা আমি নর্মাল বাসার কাছেও যে দোকান আছে সেখান থেকেও পাচ্ছি। তা আমার কাছে এই জিনিসটা একটু লাগলো, অবাক লাগলো। আমার মনে হচ্ছে যারা হোলসেল করতো তারা এখন দোকানদার ছাড়া কারো কাছে হোলসেল করবে না, বা খুচরা বিক্রি করতে গেলেও হোলসেল করবে না। তো এই বিষয়টা একটু মন খারাপ লাগছে যে আল্লাহ, আমাদের তাহলে কি হবে, এত কষ্ট করে সিএনজি ভাড়া করে এত দূরে গিয়ে যদি হোলসেলে জিনিস কিনতে না পারি, তাহলে আর কেন যাচ্ছি। তো গাড়িগুলো খুব দাম দিয়ে নিয়েছিল, মানে গাড়িগুলো একটা গাড়ি 400 টাকা করে নিয়েছিল। এটা কিন্তু আমি যখন ঢাকা থেকে আমার বাবার বাড়ির পাশেই যে মার্কেট, সেখান থেকে যখন নিয়েছিলাম, মানে ওয়ারি, সেখানে মাত্র 350 টাকা করে নিয়েছিল, এত বেশি দাম নেয়ও নাই। তো সেটাই আমি চিন্তা করলাম, তাহলে আর তোমাদের কাছে পাইকারি আমি খুঁজতে কেন যাব। আচ্ছা, এখন ভিডিও রিলেটেড কথাই বলি। এখানে দেখেন আমার বেবিরা, ওরা চেয়েছিল ওর বাবার কাছ থেকে যে আমার জন্য এটা আনবে। তো ওরা কিন্ডার জয়, বেলুন এগুলো চেয়েছিল, যেহেতু পরের দিন জন্মদিন। তো ওর বাবা বেলুন, তারপর কিন্ডার জয় এগুলো কিনে এনেছিল। আসলে দেখেন, আমি অনেকেই হয়তো আমার ভিডিও দেখে বলবেন জন্মদিন পালন করতে নেই, জন্মদিন বুঝাতে নেই, অনেক কিছুই বলবেন। দেখেন, আমি হয়তো এটা মেনে চলবো, কিন্তু আমার আশেপাশে মানুষ, তারা তো জন্মদিন ঠিকই পালন করবে। তখন আমার বাচ্চার কিন্তু মনটা ভেঙে যাবে যে আমি কেন করলাম না। আমি চাই না ওদের শৈশবটা এভাবে এত বিধিনিষেধে যাক। আমি চাই এটা ওদের উড়ার টাইম, ফ্লাই টাইম, ওরা ফ্লাই করুক, ওরা খুশি থাকুক। এই যে নিশ্চিন্ত জীবনটা যেটা দেখছেন, এটা কিন্তু আর কোনো দিন কখনো ফিরে আসবে না। সেই চিন্তা থেকেই আমি কিন্তু আসলে ওদেরকে এই জিনিসটাতে বাধা দিই না, যে হ্যাঁ তোমরা কাটো, মজা করো। তো দেখেন, বিকালবেলা আমার মামা বাড়ি থেকে আমার মামা তো বোনরা সবাই চলে আসছে, এবং আমার আমার মামির কথা আমি বলি, ও কিন্তু আমার বান্ধবী হয়। ও দেখেন আমার ছেলের জন্য কেক নিয়ে আসছে। আমি তো পুরাই সারপ্রাইজ, আমি মনে করেছিলাম ওদের বাবা হয়তো আসছে, গেট খুলে পুরো সারপ্রাইজ হয়ে গেছি যে ওরা চলে আসছে। আর আমার ছেলের খুশিটা কে দেখেন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ও অনেক খুশি হয়েছে যে ওরা
চলে আসছে ওর জন্মদিন পালন করতে। আসলে এই যে খুশিটা সন্তানের, এটার চেয়ে বড় কিছু আমার মনে হয় না এই দুনিয়াতে আর মা বাবার জন্য কিছু আছে। তা আমি অনেক দোয়া করি আমার বান্ধবীর জন্য, আমার মামির জন্য, যে আমার বাচ্চার জন্য এতটুকু চিন্তা করেছে। এবং ও রিসেন্টলি বেকিং শিখেছে, আর বেকিং শেখার পরে এটাই ওর মানে এর আগে তো কেক বাসায় বানিয়েছি, কিন্তু আমার ছেলের জন্য এটা ওর প্রথম বানানো কেক। তো খুব মজা হয়েছিল। আবার ও হোমমেড মিষ্টি বানিয়েও নিয়ে আসছিলো। আমার ছেলের খুশিটা দেখেন আপনারা, একটু মাশাআল্লাহ বলবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এই তো এটাই হচ্ছে, এইভাবেই সারাটা দিন মানে সারা সন্ধ্যা গতকালকে গেল। তারপর এই যে আজকে সকালে দেখেন সব কিছু খালি হয়ে গেছে। চা তো 2বার আমাদের খাওয়াই হয়, তো মেহমান আসছে তাদেরও খাওয়া হয়েছে, তো সব মোটামুটি খালি হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে এটা স্টোর করে ফেলি। আর আজকে সকালেই ভয়েস দিতে বসলাম, চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে আমার ওয়াশরুম ট্যুরটা শেয়ার করব, কিন্তু সেটা হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার এই ওয়াশরুমের ট্যুরটা আমি চিন্তা করেছি শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওতে, আমার চ্যানেলে চোখ রাখবেন। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই দেখিয়ে দেব আমি কিভাবে আমার ওয়াশরুমটাকে রেখেছি, আমার কি কি প্রয়োজনীয় জিনিস আমি রেখেছি। এখানে দেখেন আমি কিন্তু আমার গ্যাস কিভাবে সাশ্রয় করি আমি আপনাদের কাছে কিছু টিপস বলি মুখে। সেটা হচ্ছে, আমি যখন দেখি অল্প কিছু তরকারি, অল্প কিছু ভাজি, অল্প কিছু তরকারি এমন কিছু আছে, সেগুলো আমি কি করি, রাইস কুকারে যখন ভাতটা দিই তখন স্টিম পটটাতে আমি দিয়ে দিই। এটা করলে হয় কি, আমরা যারা সিলিন্ডার ইউজ করি তাদের কিন্তু গ্যাস সিলিন্ডারটা মানে গ্যাসটা বেঁচে যায়, সিলিন্ডারটা অনেক দিন চলে যায়। তা আমি এটাই করি, আমি ওই অল্প খাবারটাকে আর সিলিন্ডারে গরম করি না, গ্যাস সিলিন্ডারে গরম করি না, আমি সেটাকে রাইস কুকারে যখন ভাত রান্না করি তখন দিয়ে দিই। এভাবেই আমার খাবারটা গরম হয়ে যায়। আর আমি ডালটা রান্না করি প্রেশার কুকারে। তারপরে মাংস, গরুর মাংস যাই বলেন না কেন সেটাও প্রেশার কুকারে নিই, একটু কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে করি। এইভাবেই কিন্তু আমি মানে গ্যাসটাকে সাশ্রয় করি। আর কারেন্টটাও সাশ্রয় হয় যদি আপনি রাইস কুকারের ভাতের সাথেই অনেক কিছু স্টিম করতে দিয়ে দেন, ডিম বলেন, আলু বলেন, তারপরে এই যে তরি তরকারি যেগুলো অল্প কিছু থেকে যায় বাটিতে করে দিয়ে দিতে পারেন। তো আজকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা এতটুকুই। আমি আমার আসলে বাবুর বার্থডে নিয়ে কোনো প্ল্যান ছিল না, সেই জন্য অত কিছু আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আর যেহেতু বাসা চেঞ্জ করব, মোটামুটি শরীরটাও ভালো না, আবার অনেক কিছু কাজও আছে। সব কাজ আসলে ভিডিও করতে গেলে আমি কিন্তু আপনাদের সাথে যদি এগুলো শেয়ার করতে যাই, মানে সব কিছুই শেয়ার করতে গেলে আমার খুব দেরি হয়ে যায়, সময়ের বরকত আরও পাই না। তো আমি যতটুকুই যেটা মনে হয় যে আপনাদের কাজে আসবে সেটাই আসলে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর খুব আমার এরকম যদি ডেইলি লাইফস্টাইল আপনাদের ভালো লাগে এবং এই টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। অনেকেই দেখেছি অনেক রকম প্রশ্ন করে যান, কিন্তু পরবর্তীতে আর তাদের প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য ন্যূনতম একটা ধন্যবাদ দেন না। এটা কিন্তু ঠিক না, সেটাও অবশ্যই করবেন এবং ভিডিওর সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। এটা যেমন আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। অন্যের ভালোটা করতে গিয়ে কিন্তু সবসময় দেখবেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছুই রেখে দেন। তো এটাই মাথায় রাখবেন সবসময়। আর আমাকে এভাবে সাপোর্ট করবেন যেভাবে আপনারা যতটুকু মানুষই আমার সাথে আছেন। আমি কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি, কিন্তু সেই পরিমাণ সেই অনুযায়ী কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে না। এটা নিয়ে আমার অনেক হতাশা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহ যেটা করবেন অবশ্যই ভালো করবেন, এর চেয়ে বড় কিছুই আর না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি সেটাই করছি, আল্লাহর উপর ভরসা রেখে আমি এগিয়ে যাচ্ছি। আর আপনাদের সাপোর্টও আশা করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ যদি চান আপনারাই উসিলা হবেন আমার ভালো থাকার, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার আবারও বলছি আমন্ত্রণ রইল। ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন যদি এমন ভিডিও আবারও দেখতে চান। অবশ্যই। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।